বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকের ক্লাস হচ্ছে অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসের ইউক্লিডিয়ান অ্যান্ড স্পেসের ষষ্ঠ ক্লাস। এখন আমরা শিখব টু ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস। টু ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস R2, এটাকে আর স্কোয়ার বলা যাবে না। প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই জানেন এই সেটের যত সব উপাদান আছে প্রত্যেকটা উপাদানে দুইটি করে কম্পোনেন্টস থাকবে, যে কম্পোনেন্টসগুলি সবাই রিয়েল নাম্বার। তো আমরা ধরে নিচ্ছি যে এই অ্যালজেব্রিক স্ট্রাকচার বি এ মেট্রিক স্পেস এবং এখানে ডিস্টেন্স ফাংশন তথা মেট্রিকটি ডিফাইন্ড হচ্ছে distance of xy equal to root over x1 minus y1 whole square plus x2 minus y2 whole square। এখানে for all xy belongs to two dimensional real space। তাহলে এই মেট্রিক স্পেসটাকে বলবো আমরা টু ডাইমেনশনাল Euclidean space R2. Then Atho is called two-dimensional Euclidean space R2. প্রিয় শিক্ষার্থী, সিমিলারলি থ্রি ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসের ডেফিনিশন দিচ্ছি। থ্রি ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস R3। R3 এর উপাদানগুলা থ্রি টাপলওয়ালা। থ্রি টাপল কাকে বলে? যে ভেক্টরের মধ্যে তিনটা কম্পোনেন্টস থাকবে। তাহলে R3 এর উপাদান যারা, তাদের প্রত্যেকটার ভিতরে তিনটা কম্পোনেন্টস থাকবে। উল্লেখ্য সেই কম্পোনেন্টসগুলি অবশ্যই রিয়েল নাম্বার হবে। তাহলে আমরা ধরে নিলাম এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটা হচ্ছে একটা মেট্রিক স্পেস এবং সেই মেট্রিক ডিটা ডিফাইন করা এভাবেই, প্লাস x3 minus y3 whole square। এখানে ফর অল xy belongs to three-dimensional space। তাহলে এই মেট্রিক স্পেসের মেট্রিকটা যদি এইভাবেই ডিফাইন হয় তাহলে সেই মেট্রিক স্পেসটাকে বলবো থ্রি ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস R3। শিক্ষার্থী, সিমিলারলি এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসের ডেফিনিশন এভাবে আপনি দিতে পারবেন। এখন আমরা একটা অঙ্কতে চলে যাই।
প্রুভ দ্যাট, প্রমাণ করো যে এত ইজ এ metric space whose metric is defined by distance of xy equal to absolute below of x minus y for all xy belongs to real number. এটি আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি আসছে 1999 সালে, 1995 সালে। এটি শিক্ষার্থী, এই অঙ্কটা বুঝলে আপনারা অনেক অঙ্ক বুঝবেন। সলিউশনটা দেখুন। উই হ্যাভ, আমাদের দেওয়া আছে ডিস্টেন্স ফাংশনটা এভাবেই দেওয়া আছে। নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এত ইজ এ মেট্রিক স্পেস, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে এই মেট্রিক মানে এই অ্যালজেব্রিক স্ট্রাকচারের যে মেট্রিকটা আছে মানে ডিস্টেন্স ফাংশন, ওটা মেট্রিক হওয়ার জন্য যে 4টা শর্ত গত ক্লাসে বলেছিলাম, ওই 4টা শর্ত ফুলফিল করা লাগবে। ইট ইজ enough to prove that the following 4 conditions are hold। 1 নাম্বার হচ্ছে নন নেগেটিভিটি প্রপার্টি। নন নেগেটিভিটি প্রপার্টি। দ্বিতীয় নম্বর হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। তৃতীয় নম্বর হচ্ছে সিমেট্রি প্রপার্টি। আর 4 নম্বর হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই 4টা শর্ত যদি আমরা প্রমাণ করতে পারি বা এই ডিটা এই 4টা শর্ত যদি ফুলফিল করে, তাহলে আমরা বলবো এই স্ট্রাকচারটা একটা মেট্রিক স্পেস। দেখি আমরা M1 নন নেগেটিভিটি প্রপার্টিটা স্যাটিসফাই করে কিনা একটু আমরা দেখি।
নন নেগেটিভিটি প্রপার্টি এটা স্যাটিসফাই করে কিনা দেখি। উই হ্যাভ দেওয়া আছে ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই। আপনারা জানেন পরম মানটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল 0। তার মানে ডিস্টেন্স অফ এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, এখানে এক্স এবং ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার। তো আমাদের নন নেগেটিভিটি প্রপার্টিটা স্যাটিসফাই করেছে। এবার হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি M2 আইডেন্টিটি প্রপার্টি। আইডেন্টিটি প্রপার্টিটা কি? ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 হবে যদি এবং কেবল যদি এক্স এবং ওয়াই কি হয়, সমান হয়। এটা যদি দেখাতে পারি তাহলে আমরা বলবো আইডেন্টিটি প্রপার্টিটা স্যাটিসফাই করেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এটাই দেখাবো। ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, এটা সমান দেওয়া আছে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। আপনারা জানেন কোন একটা ফাংশনের পরম মান 0 হবে যদি এবং কেবল যদি ওই ফাংশনটা নিজেই 0 হয় বা ওই সংখ্যাটা নিজেই যদি 0 হয়। তাহলে এক্স ইকুয়াল টু কত? ওয়াই। তাহলে ফাইনালি আমরা পেলাম ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 ইফ এন্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু কত? ওয়াই। দেখা যাচ্ছে? এবার হচ্ছে সিমেট্রি। সিমেট্রি কি? ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডিস্টেন্স অফ ওয়াই এক্স, এটাই সমান দেখাতে হবে। উই হ্যাভ ডিস্টেন্স অফ এক্স ওয়াই সমান প্রশ্নের মধ্যে দেওয়া আছে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই। আর এখানে যদি আমরা মাইনাস সাইন কমন নিই তাহলে ওয়াই মাইনাস এক্স, পরম মান তুলে নিলে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, তার মানে ওয়াই মাইনাস এক্স। তাই না? অথবা এইভাবে লেখা যায় অ্যাবসলিউট ভ্যালু অফ মাইনাস 1 ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই মাইনাস এক্স, এইভাবে লেখা যায় ইকুয়াল টু 1 এর মাইনাস 1 এর পরম মান 1, ওটা লিখলাম না, তাহলে এখানে পাচ্ছি ওয়াই মাইনাস এক্স। তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই সমান যদি ডিস্টেন্স অফ এক্স ওয়াই হয়, অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই মাইনাস এক্স সমান এখানে হবে ডিস্টেন্স অফ ওয়াই এক্স। তাহলে ডিস্টেন্স অফ এক্স ওয়াই যে কথা, ডিস্টেন্স অফ ওয়াই এক্স একই কথা। এটা হচ্ছে সিমেট্রি। দেখা যাচ্ছে? এবার হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। প্রিয় শিক্ষার্থী, এগুলি আপনাদেরকে গত ক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা কি? তার মানে ডিস্টেন্স অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল ডিস্টেন্স অফ এক্স জেড প্লাস ডিস্টেন্স অফ জেড ওয়াই, এটাই দেখাতে হবে। আমরা ইনশাল্লাহ এটাই দেখাবো, লক্ষ্য করুন। দেওয়া আছে ডিস্টেন্স অফ এক্স ওয়াই সমান হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই। আমি এখানে একটা জেড বিয়োগ করব আর একটা জেড যোগ করব। আপনারা সবাই জানেন অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি। আপনি এটাকে এ ধরুন, এটাকে বি ধরুন। অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস বি
is less than equal absolute value of x minus z plus absolute value of z minus y. তাহলে this imply that distance of x y কোন একটা লাইনে যদি ইকুয়াল চিহ্ন এবং ইনইকুয়ালিটি চিহ্ন যদি একসাথে থাকে, আপনি ইনইকুয়ালিটি চিহ্নটা ইউজ করবেন। ডিস্টেন্স অফ মানে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই সমান যদি ডিস্টেন্স অফ এক্স ওয়াই হয়, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস জেড সমান হবে ডিস্টেন্স অফ এক্স জেড প্লাস, আর এখানে এটা সমান ডিস্টেন্স অফ জেড ওয়াই হবে। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। প্রিয় শিক্ষার্থী, আমার এই অ্যালজেব্রিক স্ট্রাকচারের যে ডিস্টেন্স ফাংশন, এটি নিম্নলিখিত 4টা শর্ত ফুলফিল করেছে। একটা হচ্ছে নন নেগেটিভিটি প্রপার্টি, দ্বিতীয় নাম্বার হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি, তৃতীয় নাম্বার হচ্ছে সিমেট্রি প্রপার্টি, চতুর্থ নাম্বার হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। অতএব আমরা বলতে পারি দিস অ্যালজেব্রিক স্ট্রাকচার ইজ এ মেট্রিক স্পেস। তাহলে হ্যান্স this algebraic structure is a metric space. একটা অঙ্ক আমরা কমপ্লিট করলাম। আমরা একটু পরে আরেকটা অঙ্ক দেখবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।